এই সবুজ ঝাউ গাছের বাগান একসময় 1 কিলোমিটারের চেয়েও বেশি লম্বা ছিল। ছিল হাজার হাজার ঝাউ গাছ, যা রক্ষা করত সমুদ্রের বড় বড় ঢেউ থেকে উপকূলীয় অঞ্চলকে। এখানে দেখতেছি শৈবাল পয়েন্ট একটা রেস্টুরেন্ট ছিল, ওইটা ভেঙে পড়ে গেছে। একটা মানে ভেঙে সব পানিতে ভেসে যাচ্ছে। আশেপাশের যতগুলো এলাকা আছে, পরবর্তীতে গিয়ে এটা যদি কোনো মানে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে এগুলো ভেসে যাবে, পানি বন্যায় প্লাবিত হবে। আজকে 20-25 বছর ধরে এখানে দেখতেছি, আসতেছি। অনেক দূর পর্যন্ত চা বাগান ছিল, এখন বাহার বাসার পাশাপাশি কাছাকাছি চলে আসছে। বাত নাই, বেড়িবাত নাই, সব জায়গায় পানি প্লাবিত হয়ে যায়। কিন্তু এই ঝাউ গাছ দিন দিন সমুদ্রের পানিতে বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে আগামী কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ ঝাউ বাগান বিলীন হয়ে এলাকা ছোঁয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আমাদের কক্সবাজারের মানুষ সবসময় নিপীড়িত এবং অবহেলিত। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এটা উন্নয়নের কোনো কাজকর্ম দেখতেছি না, দেখতেছি অবহেলা আর দুর্নীতি। এখানে দেখছি কিটকট করতেছে, মানে কি অবৈধ স্থাপনা করতেছে, কোনো জেলা প্রশাসন কোনো হস্তক্ষেপ করতেছে না। আর হচ্ছে কি এখানে যে যার ইচ্ছা মতো এখানে দোকান বসাচ্ছে, এরকম বসাচ্ছে, তাতে মানে কি হচ্ছে আর কি জঙ্গল ভোগান্তি হচ্ছে। আর পর্যটকরা সেফটি নেই আমাদের এই কক্সবাজারে। আমরা রমজানের সময় আসছিলাম, এখানে এদিকে আসছিলাম, দেখছিলাম যে প্রায় 1.5 কিলোমিটার মতো অনেক খালি জায়গা ছিল এবং ঝাউবনে ভরা ছিল। এখন দেখতেছি যে ঝাউবনে গুলো ভেঙে মানে বেরিবাদ একটা দিয়ে হয়েছিল বালু বস্তা বলে আর কি, কিছুই নেই এখানে। ঝাউ গাছ শুদ্ধ চলে গেছে প্রায় এখন লোকালের দিকে পানি যাওয়ার সম্ভাবনা বেশি। কয়েক বছর আগে বা কয়েক মাস আগের অবস্থা দেখলে আপনারা বুঝবেন এখানে কি অবস্থা ছিল। ধীরে ধীরে ভাঙতে ভাঙতে আমাদের গণবসতি পাশে এলাকা, হোটেল আরো অনেক কিছু আছে, যা ভাঙতে ভাঙতে আর কয়েকদিন পরে দিকে চলে যাবে মতো লাগতেছে। আমরা জেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এইখানে এটা আটকানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার, যে নিউ ব্যাগ আরো সচেতনমূলক যত রকম কাজ করা দরকার, এগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসন। প্রায় 50,000 ঝাউ গাছের চারা 2024 সালে রোপণ করা হলেও প্রায় সবই সমুদ্রের ঢেউয়ে নষ্ট এবং সমুদ্রে তলিয়ে যায়। গত 2-3 দিনের প্রবল বর্ষণ এবং সাগর উত্তাল থাকার কারণে আমাদের ঝাউ বাগানের প্রচুর ক্ষতি হয়েছে। 2023-24 সনের 20 হেক্টর যে বাগানটি, ওখানে করে আমরা 50,000 চারা রোপণ করছিলাম, পুরো বাগানটি ধ্বংস হয়ে গেছে। এবং 20-21 সালে ঝাউ বাগানের 1/3 জায়গা আর বাগান নষ্ট হয়ে গেছে। এছাড়া বড় ধরনের প্রায় 40 থেকে 50টি গাছ ভেঙে পড়ছে। কিছু গাছ সাগরের উত্তাল ঢেউয়ের সাথে চলে গিয়েছে, বাকি যে গাছগুলি আছে সেগুলি আমরা সংগ্রহ করতেছি। এখানে আসলে পরিবেশবিদ প্লাস ভাঙন প্রতিরোধের জন্য যে সকল সংস্থা কাজ করে তাদের পরামর্শক্রমে ওখানে একটা স্থায়ী ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করলে আমার মনে হয় যে ভাঙন প্রতিরোধ করা সম্ভব। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব, ওনারা যেভাবে নির্দেশনা দেন প্রয়োজনে আবার পুনরায় বনায়ন অথবা যে রকম ভাবে নির্দেশনা বনায়ন করে আমরা এটা বাদ প্রতিরোধের একটা ব্যবস্থা করতে পারি। প্রশ্ন থেকে যায়, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং পর্যটন স্পট কক্সবাজারকে সমুদ্রের ভাঙন থেকে বাঁচানোর কার্যকরী কোনো পদক্ষেপ আসলেই নেওয়া হবে কি না, নাকি ভাঙন এভাবেই একদিন সমুদ্রের তীর ছড়িয়ে এলাকা ছুঁয়ে ফেলবে, যে ভয় এখন স্থানীয়রা করছেন। সিটিজি পোস্ট, কক্সবাজার।